আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ঈদের দিনের জন্য একদমই সহজ একটা রেসিপি, বাসন্তী পোলাও। একদম সহজে 7 থেকে 8 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই পোলাওটা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে ঝরঝরে এই পোলাও আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে সঠিক মাপসহ। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাপটা সবটাই বলে দেবো ঠিক মতো। দেখুন, এবার আমি এই 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দুবার পানি দিয়ে খুব ভালো করে আলতো হাতে এটা ধুয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে এটা ধোয়া দরকার নেই, একটু আলতো হাতে আমি 2বার করে এটা ধুয়ে নিচ্ছি। একবার আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এই পোলাওটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই তৈরি করে দেখবেন। যে কোনো মাংসের সঙ্গে আপনারা এই পোলাওটা খেতে পারবেন। দেখুন, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার আমি একটা ছাঁকনির মধ্যে চালটা এভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে এর এক্সট্রা পানিটা খুব ভালো মতো ঝরে যায়। আমি এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন এর এক্সট্রা পানিটা খুব ভালো মতো ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই চালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। শুধুমাত্র আদা বাটাই আমি এখানে ব্যবহার করব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ঠিক যেভাবে করে বাড়িতে আমি সবসময় এটা বানিয়ে থাকি, আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, খুব ভালো করে এবার এই উপকরণগুলো একসঙ্গে আমি চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। আর একবার বানালেই কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে, এতটা বেশি মজার হয় এই পোলাওটা। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর কালারটা কেমন হয়েছে। এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে ঘি। চেষ্টা করবেন এই পোলাওটা ঘি দিয়ে তৈরি করার, এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিলাম 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। 30 সেকেন্ড মতো এটা আমি একটু ফোড়ন করে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে চালটা আমরা রেডি করে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে চালটা খুব ভালো করে 2 মিনিট ভেজে নিতে হবে, এতে করে সম্পূর্ণ চালটা খুব ভালো মতো ফ্লেভারও আসে আর টেস্টও অনেক ভালো হয়। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি এভাবে চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে চালটা এভাবে ভেজে নিতে হবে। ঈদের দিন স্পেশাল একটু খাবার রাখতেই হয়, আর সেটা যদি এত দ্রুত তৈরি হয়, এত সহজ রেসিপি হয়, তাহলে তো আর কোনো কথাই হয় না। তাই অবশ্যই করে একবার হলেও এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। একদম কম উপকরণে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি 2 মিনিট এটা ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার ফলে একদমই ঝরঝরে হয়ে গেছে এটা। এবার আমি খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানিটা ব্যবহার করব। এখানে আমি 250 গ্রাম পরিমাণে চাল নিয়ে নিয়েছি, তার জন্য এখানে আমি 550 গ্রাম পরিমাণে পানি দিয়ে দেব। তার জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ 1 কাপ পরিমাণে। যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল পানি বা দুধ পানি দেবেন, আর সামান্য একটু দুধ এখানে ব্যবহার করবেন 1 কাপ পরিমাণে মতো। এতে করে দেখবেন অনেক অনেক বেশি টেস্ট ভালো আসে। আমি আবারও বলছি, যতটা পরিমাণে গোবিন্দভোগ চাল নেবেন তার ডবল পানি নেবেন, আর 1 কাপ পরিমাণে নিয়ে নেবেন লিকুইড দুধ, অথবা গুঁড়ো দুধও আপনারা 1 কাপ পরিমাণে পানিতে গুলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা ঝাল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই করে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। খুব ভালো করে এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো।
3 মিনিটের জন্যে। দেখুন এটা খুব ভালো মতো ফুটে গেছে। আমি একদমই গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি, দিয়ে এটা 3 মিনিটের জন্য প্রথমে ঢেকে রাখবো। তারপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। এর মধ্যে দিয়ে দেব 25 গ্রাম পরিমাণে কাজু। আমি এখানে 25 গ্রাম কাজু ব্যবহার করেছি, কাজুগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম 20 গ্রাম পরিমাণে কিশমিশ। খুব ভালো করে এবার কিশমিশ আর কাজুটা আমি একটু ভেজে নিচ্ছি, একদমই হালকা করে এটা ভেজে নেব। দেখুন খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পরে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে কিশমিশ আর কাজুটা ঘি সহই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার এটা মিশিয়ে দেব। একটু আলতো হাতে করে নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি এটা। দেখুন খুব ভালো করে এবার আমি এটা একবার মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন 3 মিনিটের মধ্যেই কিন্তু চালটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা পরিমাণে কমে এসেছে। একদমই কম সময়ে তৈরি হয়ে যায় এই পোলাও। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই পোলাওটা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও এটা ঢাকা দিয়ে রাখলাম 4 মিনিটের জন্যে। দেখুন 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু পোলাও অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এবার আমি এটা নাড়াচাড়া করে দেব। এ পর্যায়েও গ্যাসের ফ্লেম একদমই লোতে আমি রেখেছি। গ্যাসের ফ্লেম কোনোভাবেই মিডিয়াম বা হাইতে করবেন না, একদম লো ফ্লেমে কিন্তু এই পোলাও রান্নাটা করে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু আঠালো ভাব আছে। এটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি 1 মিনিট মতো এভাবে নর্মালভাবে রেখে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে এটা দমে রেখে দেব। এটা এমনিতেই ভালো মতো ঝরঝরে হয়ে যাবে আর যে এক্সট্রা আঠালো ভাবটা রয়েছে সেটাও আর থাকবে না। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পানি নেই এর মধ্যে। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এবার আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট পরে দেখুন আমি এটা ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা দমে রেখে দেওয়ার কারণে একদমই ঝরঝরে, আর যে আঠালো ভাবটা ছিল সেটাও কিন্তু আর নেই এখন। আমি আপনাদেরকে একটা হাতার সাহায্যে খুব ভালো মতো এটা দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। আমি এখানে 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করলাম। আপনারা কিন্তু পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন অথবা কমিয়েও নিতে পারেন। যদি 250 গ্রাম পরিমাণে আমি এখানে 500 গ্রাম পরিমাণে পানি ব্যবহার করেছি, আপনারা পরিমাণটা সেভাবে বুঝে ব্যবহার করবেন। দেখুন আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। দেখলেই বুঝতে পারবেন একদমই আঠালো ভাব নেই, একদমই ঝরঝরে একটা পোলাও তৈরি হয়েছে। এর মধ্যে অবশ্যই করে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। দুধটা ব্যবহার করলে কিন্তু এই পোলাওয়ের টেস্ট অনেক ভালো আসে। দেখুন আমি এটা একটা প্লেটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা ছোট চামচের সাহায্যেও আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো পরিমাপ সহ আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।